এবার শুরু হলো রাজস্বীয় যজ্ঞের কাজ। এখন এই রাজস্বীয় যজ্ঞের কাজ, এত বড় দায়িত্ব, কে কোন কাজ নিবে, গ্রহণ করবে, এর জন্য তো অনেক লোকের দরকার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে জিজ্ঞেস করলেন, বলেন আপনারা কে কোন কাজে দায়িত্ব নিবেন, কাজ করতে হবে তো। এখন দায়িত্ব নেওয়ার জন্য দ্রৌপদী বলছেন আমি রান্না করব, যত লোক আসবে রান্না করে খাওয়া। ভীম বলছেন পরিবেশন করে দিব তাহলে। অর্জুন বলছেন যারা যারা আসবে আমি এদেরকে চন্দন, মালা চন্দন দিব। সহদেব বলছেন আমি বাজারহাট করব, বাজারহাট করে নিয়ে আসবো। নকুল বলছে তাহলে আমি দেখাশোনা করব, কে খেলো কি কে খেলো না, কে উপবাস আছে, কে কোথায় ঘুমাচ্ছে, কে ঘুমাতে পারতেছে না, এগুলো তো ব্যবস্থা করতে হবে, এত লোক আসতেছে। তো ভগবান বলছেন দুর্যোধন তুমি কি করবে? এই রাজস্বীয় যজ্ঞে তো তোমারও তো কিছু করার দরকার, তুমি কি করবে? দুর্যোধন বলছে আমি ম্যানেজারি করবো বসে বসে, কে কত টাকা জমা দিচ্ছে, কোন কোন বাবদে কত টাকা খরচ হচ্ছে, বাস খাতা কলম নিয়ে আমি বসে যাব। যজ্ঞতে কে কে দান করতেছে, কত টাকা দান করতেছে, কোন বাবদে কত টাকা কোন দিকে খরচ হচ্ছে, বসে বসে তাই। কর্ণ তুমি কি করবে এই রাজস্বীয় যজ্ঞতে? দুর্যোধন আগে হাত বাড়িয়ে কর্ণ দান করবে, কর্ণ দান করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভগবান জানেন কর্ণের হাতের মধ্যে পদ্ম ফুলের চিহ্ন আছে, কর্ণ দান করলে কমবে না। আর দুর্যোধনের মন হইল এমন বেশি বেশি করে দান করবে যাতে দানের দ্রব্য ফুরিয়ে যায়। তখন যারা প্রসাদ খেয়ে দান পাবে না তখন তারা অভিসম্পাদ দিবে, ক্ষতি হবে। এই জন্য দুর্যোধনে আগেই বাড়িয়েছেন হাত, কর্ণ দান করবে। না, জানতো না, জানতেন ভগবান শ্রীকৃষ্ণ। কর্ণ, দুর্যোধন জানতো না। দুর্যোধন মনে করছে বেশি বেশি করে দ্রব্য দিয়ে শেষ করে দিব, তখন অন্যরা যে পাবে না তখন অভিসম্পাদ দিবে। কোন বুদ্ধি ছিল, সুবুদ্ধি ছিল না। ভগবান কিন্তু মানিয়ে গেল, ঠিক আছে ঠিক আছে তাই হলে কর্ণ থাক, দাতা কর্ণ। ভগবান বলে সবাই তো সবার দায়িত্ব নিয়ে নিলে এত বড় একটা রাজস্বীয় যজ্ঞ হবে, এই দায়িত্ব আমি কি কিন্তু করবো না, আমি কি করবো? সবাই আপনার যা ইচ্ছে তাই করবেন। বলে তাহলে যত সাধুরা আসবে সবার চরণ ধোয়ানোর কাজ আমার। ভগবান শ্রীকৃষ্ণ এই দায়িত্ব নিয়ে নিলেন। যত বেদিজ্ঞ ব্রাহ্মণগণ আসবে, ঋত্বিকগণ আসবে, আচার্যগণ আসবে, তাদের চরণ ধোয়ানোর দায়িত্ব আমার। সে দায়িত্বে এসেছিলেন শ্রীকৃষ্ণ দেবপায়ন, বেদব্যাস, ভরদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত, বৈশিষ্ট্য, চনুব্য, কর্ণ, মৈত্রেয়ী, কর্ভদ, মৈত্র, বিশ্বামিত্র, বামদেব, সুমতি, জৈমিনী, ক্রুত, পল্ল, পরাশুর, গর্গ, বৈশ্যপায়ন, অথর্বমুনি, কশ্যপ মুনি, ভৌমা, পরশুরাম, শুক্রাচার্য, আশরিক, বিকিহুত্র, মধ্যচ্ছন্না, বিরাসেন, অকৃত্তর, কত নাম দিয়েছেন এখানে। দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র, এরা তো আছেই এখানে। বাস এইভাবে একের পর এক সব মুনি ঋষি আসছেন। মানে এইরকম যজ্ঞ এর আগে হয় নাই, একমাত্র বরুণ দেব একবার করেছিলেন, লেখা আছে, বুঝেছেন? আর যাই হোক, সেই যজ্ঞ দর্শন করার জন্য সেরকম লোকজন এসেছে। যজ্ঞ তো শুরু হয়েছে। এখন যজ্ঞ শুরু করতে গেলে যজ্ঞের আগে সবার আগে কার পূজা করা প্রয়োজন? প্রথম প্রশ্ন এইবার, যজ্ঞ আরম্ভ করব কার পূজা করে? গণেশের পূজা। আরে গণেশ পূজা তো কর্মকাণ্ডে, আমরা তো কর্ম, এগুলো ভক্তিকাণ্ড করতেছি ভক্তি লাভের জন্য।
কার পূজা করতো? সহদেব বলছে বাসুদেব কৃষ্ণের পূজা করো। বাসুদেব পরিত্যাজ্য যে অন্য ব্রত উপাসতি त्यক্তা অমৃত মূঢ় আত্মা ভঞ্জতে হলা হল বিষম। ভগবান শ্রীকৃষ্ণকে ত্যাগ করে যদি কেউ অন্য কারো পূজা করে, তাহলে সে হাত থেকে অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করতেছে। যে এই কথা বলেছে, এমনি শিশুপাল উঠে গেছে। শিশুপাল উঠে গিয়ে আরম্ভ করে দেন, কৃষ্ণের পূজা হবে কেন? শুরু হলো কৃষ্ণকে গালিগালাজ। তখন বুঝাচ্ছেন, সহদেব বুঝাচ্ছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে পড়িয়া মজে। শিশুপাল তা মানলেন না। তিনি বলছেন পূজা করতে হলে পিতামহ বিষ্ণুর পূজা করো। পিতামহ বিষ্ণু মহাভাগবত, গঙ্গাপুত্র। হ্যাঁ, গুরু শুক্রাচার্য আছেন, কৃপাচার্য আছেন, অশ্বত্থমা আছেন, এটা তো এদের পূজা করো। মুনি ঋষিগণ আসছেন। বোঝাচ্ছেন জগতের পিতা কৃষ্ণ, তার পূজাটা আগে হবে, কিন্তু মানছে না। যতই উপদেশ দেন না কেন, সে তত রেগে যায়, তত গালি দিচ্ছে। দমঘোষ সুত শিশুপাল সেইভাবে গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে। এত এত গালি দিচ্ছে যে বলরাম পর্যন্ত স্থির থাকতে পারছেন না, সহ্য করতে পারছেন না। বলরাম তখন উঠে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন, কৃষ্ণ তোমার এতক্ষণ ধরে সেই নিন্দা করে দিয়েছে, আর নিন্দা শোনা তো ভালো নয়। নিন্দং ভাগবতী সিন্নম তত পরিশ্রম জনস্ববা। ভগবানের নিন্দা কথা শুনতে নাই, সাধু নিন্দা শুনতে নাই। কেউ যদি আপনার কাছে এসে অন্য কোনো সাধুর নিন্দা করে, শুনতে যাবেন না। এই প্রসঙ্গ বন্ধ করো, অন্য প্রসঙ্গ করো। সাধু নিন্দা শুনে কেন, যে যার কর্ম। কিন্তু সেই রাজসভাতে সাধু নিন্দা শুনতেও পারতেছে না লোকে, আর উঠে যেতেও পারছে না। বলরাম তখন বলছেন, কৃষ্ণ তোমার এতগুলো গালি, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি প্রতিবাদ করছো না? কৃষ্ণ বলছে, আমি চুপচাপ বসে আছি না, আমি তো গন্তেছি, আমার কটা গালি দিচ্ছে। কারণ ওর মা তো আমার পিসি। তো শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, তখন তার ছিল 4টা হাত আর 3টা চক্ষু ছিল। এ একটা এমন বিচিত্র লোক জন্ম নিয়েছে যে কেউ জানে কোন মানুষের ঘরের জন্ম হয় না। 4টা হাত আর 3টা চোখ। এ দেখে তো সবাই ভয় পেয়ে গেছে, এ কোথাকার রাক্ষসের জন্ম নিয়েছে, ফেলো ওকে, ফেলে দাও। তখন আকাশবাণী হয়ে গেল, ফেলবেন না, এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ যোদ্ধা হবে। এই পৃথিবীতে একজন লোকই তাকে মারতে পারবে, যার কুলে যাওয়ার পরে তার 2 হাত 1 চক্ষু অদর্শন হয়ে যাবে। একমাত্র সেই মারতে পারবে, আর কেউ মারতে পারবে না। এই পৃথিবীর মধ্যে তিনি শ্রেষ্ঠ। আর রাজাদের তো বীর পুরুষ থাকা দরকার, না হলে সংসার চলবে কেমন করে রাজ্য? এই জন্য তাকে মারলেন না। কিন্তু পিসিমা কি করতেন, যে আসতো তার কুলে, নে 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 আমার ছেলেটাকে তার কুলে নে, যে আসলো তার কুলে দিয়ে দিতেন। ওই যে হাত 2 হাত 1 চক্ষু অদর্শন হবে, তখন বুঝতে পারো কার হাতে মারা যাবে। শিশুপাল যে কত লোকের কুলে উঠেছে, লক্ষ লক্ষ লোকের কুলে উঠেছে, যে আসবে তার কাছে কুলে নাও, আমার সাথে কুলে নাও। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব দেবকী গিয়েছেন, কংসকে মারার পর গিয়েছেন, পিসির বাড়ি বেড়াতে গিয়েছেন। এবার পিসিমা এনে শিশুপালকে কৃষ্ণের কুলে দিয়েছে। যেই দিয়েছে এমনি 2 হাত আর 1 চক্ষু অদর্শন হয়ে গেছে, সে স্বাভাবিক মানুষ হয়ে গেছে। তখনই পিসিমা বুঝতে পারলেন যে আমার ছেলের মৃত্যু ভাইপুর হাতে, ভাইপুর হাতে আমার ছেলের মৃত্যু। তখন পিসিমা বলছেন, ভাইপু তুই আমার ছেলের শত অপরাধ ক্ষমা করিস বাবা, তোর হাতে যাওয়ার পরে, কুলে যাওয়ার পরে 1 চক্ষু অদর্শন, 2 চক্ষু হাত চলে গেছে। ঠিক আছে পিসিমা, কথা দিলাম আপনার ছেলের 100টা অপরাধ আমি ক্ষমা করব। তো সেই কারণে তুমি বসে বসে গঞ্চি কটা করতেছ অপরাধ, হয়ে গেছে 100টা পূর্ণ। আর একটা করলে পরে আমি তার মাথা কেটে ফেলে দিব। কিন্তু এত শিশুপাল ভয় পেল না, সে আরো গালি দিয়ে যাচ্ছে।
তখন ভগবান কি করবেন? সুদর্শন চক্র ধারণ করে নিলেন, ধারণ করে নিয়ে ছেড়ে দিলেন। শিশুপালের মাথাটা কেটে গেল, শিশুপাল মারা গেলেন। এই সবাই যত লোক ছিলেন সবাই দেখতে পেল শিশুপালের দেহ থেকে একটা আগুনের প্রদীপ উঠল, উঠে সেটা এসে ভগবান শ্রীকৃষ্ণের বক্ষের মধ্যে অদর্শন হয়ে গেল, লীন হয়ে গেল। কি হলো এটা? ওই তার ভিতরে জীবাত্মাটা এসে পরমাত্মাতে লীন হয়ে গেল। পরীক্ষিত বলছেন এত বড় আশ্চর্য কথা, যে সারা জীবন কৃষ্ণ নিন্দা করলো, কৃষ্ণকে গালি দিল, আর মরার পরে তার মুক্তি হয়ে গেল। সে তার জীবাত্মাটা এসে ভগবানের কাছে মিলন হয়ে গেল। এই কেমন কথা? বলে এটি তো ভগবানের লীলা। যে কোনো ভাবে ভগবানের নাম ডাকলেই লাভ। গালি দিয়েই ডাকো, আর নিন্দার স্থলেই ডাকো, আর স্তুতির স্থলেই ডাকো। কৃষ্ণ তো বলতেছে কৃষ্ণ চুর, ঠিক আছে, কৃষ্ণ গরুর রাখাল, ঠিক আছে, তো সবসময় কৃষ্ণ শব্দই তো বলতেছে। হ্যাঁ, তো এই কারণে সে ভগবান সবসময় কৃষ্ণের চিন্তা করত, শত্রুভাবে হলেও চিন্তা করত, কৃষ্ণের চিন্তা করত। আর এই কারণে এই রাজস্বীয় যজ্ঞেতে যুধিষ্ঠির মহারাজ শ্রেষ্ঠ স্থান লাভ করে নিলেন। এই জন্য তিনাকে বলা হয় হরিদাসস্য রাজস্ব রাজস্বীয়। সমস্ত হরিদাসের মধ্যে তিনি প্রধান, শ্রেষ্ঠ যুধিষ্ঠির মহারাজ হয়ে গেলেন। রাজস্বীয় যজ্ঞে যে যা পেয়েছিল সবাই সন্তুষ্ট হয়ে নিয়েছে, মাত্র একজন লোক ছিলেন অসন্তুষ্ট, তিনি হলেন দুর্যোধন। এত বৈভব, এত দ্রব্য, এত দান, তাদের এত মান সম্মান হয়ে গেল, আমার কিচ্ছু হলো না, ওই অসন্তুষ্ট। দ্বিতীয়ত আরো কারণ ছিল, ময়দানবের তৈরি করা যে ঘরটা, অত স্থলকে জল, জলকে স্থল মনে হতো, যার কারণে তিনি বুঝতেই পারতেন না। স্থলে দিয়ে হাঁটে যাচ্ছেন, কিন্তু কাপড় তুলে ধুতিয়ে হাঁটুর উপরে তুলে দিয়ে হাঁটেন। জলকে স্থল মনে করে হাঁটতে গিয়ে জলের মধ্যে সব করে পড়ে যান। এই জন্য ওই মহিষীগণ একটু হাসাহাসি করেছিলেন। এই জন্য তার সবথেকে কি বেশি অপমান লেগেছিল মনে। এবং এই ময়দানবের তৈরি করা এই খান্ডপ্রস্তকে তিনি নিজে গ্রাস করার একটা চক্রান্ত ছিল, প্রতিশোধ নেওয়ার জন্য। যাই হোক, কেউ কেউ বলেন যে দ্রৌপদী নাকি তখন হাসতে হাসতে বলছেন অন্ধর ছেলে অন্ধই হয়, এরকম নাকি বলেছিলেন। ঠিক সত্য, ভগবানের হয়তো মহাভারতে হাসে কোন অনেকেই তো অনেক স্থানে। আর সেই কথাটাই থেকেই দেখেন এত কিছু হলো। কুরুক্ষেত্রের যুদ্ধের এই একটা কথাই তো বললেন, কথা বলার সময় চিন্তা করে বলতে হবে, বুঝে বলতে হবে। কথার দ্বারাই সম্পর্ক হয়, আর কথার দ্বারাই সম্পর্ক নষ্ট হয়। কথাটাই এই জন্য একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুরে এই রাজস্বীয় যজ্ঞ নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময়ে দ্বারকাতে একমাত্র প্রদ্যুম্নই ছিলেন দ্বারকাকে রক্ষা করার, আর কেউ ছিলেন না, সবাই চলে গেছিলেন হস্তিনাপুরে। দ্বারকাকে রক্ষা করার দায়িত্ব প্রদ্যুম্নের উপরে ছিল, আর সবাই চলে গেছিলেন। সেই সময়ে তাদের একটা পুরানো শত্রু ছিল, নাম ছিল শাল্ব। শাল্ব নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন শিশুপালের বন্ধু। শিশুপালের বন্ধু ছিলেন তিনি, জরাসন্ধর বন্ধু ছিলেন তিনি। শিশুপাল যখন রুক্মিণীকে বিয়ে করতে গিয়েছিল, তখন তিনিও কিন্তু ওখানে বরযাত্রী রূপে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীকে হরণ করে নিয়ে আসলেন, তখন ওই শাল্ব যুদ্ধ করেছিল বলরামের সঙ্গে। যুদ্ধ করে পরাজিত হওয়ার পর সে প্রতিজ্ঞা করেছিল, যতদিন পর্যন্ত আমি দ্বারকা নষ্ট করতে না পারি,
দ্বারকায় কৃষ্ণ বলরামকে বধ করতে না পারি ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না, অন্ন খাবো না। এত বড় প্রতিজ্ঞা। তারপরে তিনি কি করেন, প্রতিদিন এক মুঠি ছাই খেতেন, ছাই খেয়ে মহাদেবের উপাসনা করতে শুরু করেছেন। তার উপাসনাতে মহাদেব সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে বলছেন, বাবা তুমি কেন আমার উপাসনা করতেছো ছাই খেয়ে? বলছে, আমি দ্বারকা ডুবিয়ে মারতে চাই, যদুবংশ ধ্বংস করতে চাই। অতএব যদুবংশ ধ্বংস করার জন্য আমার জন্য একটা বিমানের প্রয়োজন। এমন একটা বিমান দিবেন, বিমান জলে তো চলবে, স্থলে তো চলবে। বিমান থেকে অগ্নিবৃষ্টি, পাথর বৃষ্টি, রক্ত বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলা বৃষ্টি, অস্ত্র বৃষ্টি হইবে। বিমান ঘুরে 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 যাবে, অথচ বিমানের যারা আছে এদের মাথা ঘুরাবে না, এরা পড়বে না। কিভাবে তৈরি বিমানটা? বিমান এই দেখবেন, এই নেই, এই দেখছো আকাশে ওইখান দেখা যায়, আবার নেই, আবার অদৃশ্য আছে। এইরকম একখানা বিমান আমি চাই। মহাদেব তখন বলছেন, এমন বিমান কোথায় পাওয়া যাবে? তো দিতেই হবে, তপস্যা করেছি আমি। তখন তিনি ময়দানবের কাছে গেলেন। ময়দানব তখন সেই রকম বিমান তৈরি করে দিল, আর সেই বিমান নিয়ে আবার শালব গিয়ে আক্রমণ করলেন দ্বারকা। কৃষ্ণ নেই, বলরাম নেই, বড় বড় যোদ্ধাবীর কেউ নেই। এই সুযোগে দ্বারকায় যারা ছিল সবাইকে হত্যা করতে শুরু করল। ওই বিমান থেকে অস্ত্র বৃষ্টি হচ্ছে, রক্তে লাল হয়ে যাচ্ছে সমুদ্রের জল, অকাতরে বধ। কিন্তু শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তার সঙ্গে যুদ্ধ করে পাচ্ছে না, কারণ বিমানটাই নির্দিষ্ট করে তীর মারতে পারছেন না। বিমান মারবেন কেমন করে? যুদ্ধ করতে করতে 27 দিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন পরাজিত হয়ে গেছিলেন, ঘায়েল হয়ে গেছিলেন। তখন সারথী একমাত্র তিনাকে রথ নিয়ে পালিয়ে গিয়ে তিনার প্রাণ বাঁচিয়েছিল, জলছিটা দিয়ে ঝাপটা দিয়ে তিনাকে সুস্থ করেছিল। সুস্থ করার পর এখন তিনি বলছেন, তুমি আমাকে নিয়ে আসলে, এখন আমি বাড়িতে গিয়ে মুখ দেখাবো কেমন করে? যুদ্ধে মরে গেলে তো সদ্গতি, স্বর্গপ্রাপ্তি হতাম। তখন শাল্ব আবার যুদ্ধ করতে গেলেন শাল্বের সঙ্গে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে গেলেন, গিয়ে সেখানে যুদ্ধ করলেন। যুদ্ধ করে এই শাল্বকে তিনি বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। তারপরে শাল্বর সঙ্গে সাহায্য করার জন্য দন্তবক্র এসেছিল। ভগবান দন্তবক্রের সঙ্গে যুদ্ধ করলেন, দন্তবক্রকে বধ করলেন। এইভাবে বহু বহু অসুরদেরকে তিনি বধ করেছিলেন। বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ শান্ত হলেন। এদিকে হস্তিনাপুরের রাজকার্য শেষ হয়ে গেল, রাজস্বীয় যজ্ঞ। সবাই দ্বারকায় গেলেন। দ্বারকায় গিয়ে আনন্দের সহিত দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ রাজত্ব করতে শুরু করেছেন।